আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি গত পর্বে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের যে সিলেবাস, বার্ষিক 2024 পরীক্ষা সিলেবাস, সেই সিলেবাস এবং মানবন্টন নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি আলোচনা করব তোমাদের এই যে বার্ষিক পরীক্ষার প্রশ্ন অর্থাৎ নমুনা প্রশ্ন নিয়ে। আমি গত পর্বে তোমাদের সিলেবাস এবং এই মানবন্টন নিয়ে আলোচনা করেছি। তো এখন আমি জাস্ট তোমাদের যে নমুনা প্রশ্নটি হবে, অর্থাৎ বার্ষিক পরীক্ষা যেভাবে তোমাদের গণিত প্রশ্ন হবে, সেই প্রশ্নের নমুনা একটি দিয়েছে। তো সেই নমুনা প্রশ্নটি এখন আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে পূর্ণ নম্বর 100 এবং সময় হচ্ছে 3 ঘন্টা, অর্থাৎ তোমাদের এই পরীক্ষাটি 3 ঘন্টায় নেওয়া হবে এবং ফুল 100 মার্কের নেওয়া হবে। তো তোমাদের এইভাবে বিভাগ থাকবে যে ক বিভাগ, খ বিভাগ। তো ক বিভাগে তোমাদের সঠিক উত্তর এখানে লেখা আছে, যে সঠিক উত্তরটি খাতায় লিখো। অর্থাৎ এখানে যে 15টি সঠিক উত্তর দিয়েছে, এই সঠিক উত্তরগুলো তোমরা খাতায় লিখবে। তো তোমরা এই যে এখানে যে নমুনা দেওয়া আছে, যে সঠিক উত্তরটি 1 নম্বরে, যে কোনো পরীক্ষার একজন শিক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে 510 নম্বর পেলে সে শতকরা কত নম্বর পেল। অর্থাৎ এই প্রশ্নের উত্তর তোমরা অপশন থাকবে এভাবে 4টি অপশন, ক, খ, গ। অপশন 4টি থাকবে। এই 4টি অপশন থেকে তোমাদের যে কোনো একটি সঠিক অপশনটি দাগাতে হবে, অর্থাৎ তোমার পরীক্ষা খাতায় লিখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে লিখবে। এই যে এখানে নিচে স্ক্রল করে এই যে এইভাবে তোমরা মনে করো 1 নাম্বার এই এমসিকিউর খ নাম্বার হবে, তাহলে তোমরা এইভাবে একের খ, অথবা তোমরা এইভাবে লিখতে পারো। আমি তোমাদের এই প্রশ্নে গিয়ে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো এই যে আমি স্ক্রিনের লিখে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। তো মনে করো এই একের এভাবে একটি এক দিয়ে দাঁড়িয়ে দিবে। তারপর মনে করো একের অর্থাৎ খ ক নাম্বার উত্তর, তাহলে একের ক এইভাবে দিয়ে ডট দিবে, ডট দিয়ে 90% এই একের ক যা থাকবে, অর্থাৎ এইভাবে তোমরা লিখে দিতে পারবে। তারপর মনে করো 2। তো 2 নম্বর প্রশ্নে বলা আছে যে 8 কেজি চালের দাম 480 টাকা হলে 20 কেজি চালের দাম কত। তো এটাকে আমরা কি করি, এই 8 কেজি চালের দাম যদি এত 20 কেজি চালের দাম, মনে করো আমরা এই 2 দিব এভাবে। তারপর মনে করো এটির উত্তর হচ্ছে আমাদের এই ঘ, তারপর আমরা এই ঘ দিব, ঘ দিয়ে তারপর এখানে যত হবে এই অত এখানে লিখে দিব, যেমন 1300 টাকা। তো এই এখানে এইভাবে লিখে দিব আমরা। তো এইভাবে তোমরা এমসিকিউ গুলো তোমাদের খাতায় লিখতে হবে। তো এইভাবে তোমাদের এমসিকিউ 1 থেকে এই যে দেখতে পাচ্ছ, এগুলো জাস্ট একটি নমুনা দেওয়া হয়েছে, এগুলো হুবহু তোমাদের আসবে না। তোমাদের প্রশ্ন তোমাদের বোর্ড থেকেও হবে না, তোমাদের যে স্কুল এই প্রধান শিক্ষক ওনারা যা গণিত পড়ায় ওনারা করবে। তো এই যে 1 থেকে 15 পর্যন্ত তোমাদের জাস্ট এমসিকিউ থাকবে, অর্থাৎ নৈবিত্তিক। তারপর এক কথায় উত্তর দাও, এক কথায় উত্তর দাও 16 থেকে তোমাদের 25 পর্যন্ত, এতে 10টি এক কথায় প্রকাশ থাকবে। যেমন এইভাবে, যে এখানে 16 নাম্বার দিচ্ছে যে রনি ও সিয়ামের ওজন যথাক্রমে 40 কেজি ও 36 কেজি, তাদের ওজনের অনুপাত কত। তো এটার উত্তর তোমরা এইভাবে লিখবে যে তাদের অনুপাত হচ্ছে 40 অনুপাত, তো আমি এখানে যে এটি 16 নাম্বার, তো তোমরা এভাবে 16 নাম্বার আনসার দিয়ে তারপর এখানে ডট দিতে পারো এইভাবে। তারপর তোমরা বা এইভাবে দিলে বা গোল দাগ দিলে, তারপর উত্তরটি লিখলে যে 40 অনুপাত 36 এইভাবে। তারপর যে 2 নাম্বার দিচ্ছে যে 1 হাত সমান কত ইঞ্চি, তারপর এই যে 18 নাম্বার দিচ্ছে। তো এইভাবে আমরা যে উত্তরটি হবে এবার 18 নাম্বার দিয়ে একটি গোল দাগ দিতে পারি, অথবা যে কোনো ডিজাইন দিয়ে তারপর এখানে উত্তরটি লিখে দিতে পারি। তো এইভাবে তোমরা লিখতে পারবে এক কথা প্রকাশ উত্তর। তো এখানে তোমাদের এই 16 থেকে 25 পর্যন্ত থাকবে এক কথা প্রকাশ। তো এই ছিল তোমাদের ক বিভাগ। তারপর খ বিভাগ, খ বিভাগে তোমাদের থাকবে এই যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন আমরা যাকে বলি। এই যে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, এই সংক্ষিপ্ত প্রশ্ন ক থেকে তোমাদের এখানে দেওয়া আছে ইয় ঠ ইয়ে পর্যন্ত, ঠ পর্যন্ত, সরি ঠ পর্যন্ত দেওয়া আছে, এই ড পর্যন্ত দেওয়া আছে। তো এইগুলো তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেভাবে লিখবে সেম, যেমন ক এর উত্তর
এই ক দিয়ে তারপর এখানে উত্তরগুলো। তো এরকম আমরা তোমাদের ভিডিও বানিয়ে দিব যে গুরুত্বপূর্ণ সাজেশন এবং উত্তরগুলো কিভাবে লিখবে তার সাজেশন আমরা রেডি করব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তারপর আমি জাস্ট এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি নমুনা প্রশ্নটি। তো এখানে তারপর দৃশ্যপট নির্ভর 10টি থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। নমুনা হিসেবে 60টি প্রশ্ন দেওয়া হলো, অর্থাৎ এখানে তোমাদের 10টি প্রশ্ন থাকবে। এই 10টি প্রশ্ন থেকে যে কোনো 60টি প্রশ্নের উত্তর করতে হবে। তো যেভাবে থাকবে তোমাদের এই যে দৃশ্যপট নির্ভর, অর্থাৎ এভাবে একটি 2 নম্বর দিবে বা এখানে একটি উদ্দীপক দিবে। এই উদ্দীপক থেকে আমাদের ক, খ, গ এই প্রশ্নের আনসার করতে হবে। তারপর এইভাবে আর উদ্দীপক দিবে, উদ্দীপক থেকে আমাদের ক, খ আনসার করতে হবে। তারপর এই যে 4 একই সেম ভাবে, তারপর 5, 6, 7 7 এরকম একটি চিত্র দেওয়া হতে পারে। এই চিত্র থেকে আমাদের বলবে ক, খ, গ অ্যান্সার করতে। তারপর এই যে 8 নাম্বার এইভাবে চিত্র দিয়ে আমাদের বলতে পারে যে এটি সমাধান করতে। তারপর এই যে এগুলো বললাম যে নৈর্ব্যক্তিক প্রশ্নের যে উত্তর কিভাবে লিখবে এইভাবে। তারপর খ নাম্বার এই যে আমি বললাম যে কিভাবে লিখবে। তো এই যে একে স এইভাবে তোমরা লিখতে পারো। তারপর যে নম্বর নির্দেশিকা সংক্রান্ত প্রশ্নের উত্তর রিভিউ। তারপর এই যে, তো এই ছিল তোমাদের গণিত বিষয়ের, ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের নমুনা প্রশ্ন। তো তোমরা এইভাবে আমাদের চ্যানেলে সাজেশন আপলোড করা হবে, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এরকম যে নমুনা প্রশ্ন এরকম গুরুত্বপূর্ণ সাজেশন আমাদের চ্যানেলে আপলোড করা হবে। তো আমরা পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।